বিভিন্ন সময় আমাদের ইআরপি সফটওয়্যারে এমপ্লয়ির ডাটা ইম্পোর্ট করতে হয়। আমরা সিঙ্গেল এন্ট্রি না দিয়ে আমরা অনেক সময় আমাদের টিএক্সটি ফাইল বা বিভিন্ন ফরম্যাটে বা এক্সেল ফরম্যাটে আমরা সাধারণত আমাদের ডাটাগুলো আপলোড করে থাকি। এভাবে জিটিআর ইআরপি সফটওয়্যারে আমরা যদি কোনো এমপ্লয়ি ডাটা ইম্পোর্ট করতে চাই, তাহলে সেখানে আমাদের যে অ্যাডমিন ম্যানেজমেন্ট যে সেকশনটি আছে, ওইখান থেকে আমরা এমপ্লয়ি ডাটা ইম্পোর্ট যে অপশনটি আছে সেটিতে ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা যদি চাই কোনো একটি শীট আপলোড করতে, তাহলে এখান থেকে সাধারণত আমরা ব্রাউজ বাটনে ক্লিক করে আমরা আমাদের সেই ফরম্যাটটি সিলেক্ট করে আমরা এখান থেকে আপলোড করতে পারি। তো আমরা যে ফরম্যাটে আপলোড করবো সাধারণত ওই ফরম্যাটটি যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে স্যাম্পল ফরম্যাট নামে যে অপশনটি আছে, সেই ফরম্যাটটি আমরা এখান থেকে ডাউনলোড করে আমরা সাধারণত আমাদের কাঙ্ক্ষিত যে ফরম্যাট সেটি পেয়ে যাব। ওই অনুযায়ী আমরা ডাটা ইনসার্ট করে যদি এখান থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে ওই ফাইলটি সিলেক্ট করে আপলোড করি, তাহলে আমাদের সেই এমপ্লয়ির ডাটাটি ইম্পোর্ট হয়ে যাবে। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত এমপ্লয়ির ডাটা আপডেট করতে চাই, তাহলে এখান থেকে সাধারণত নিচে যেই অপশনটি আছে, নিচে যে ফর্মটি আছে, সেখান থেকে আমরা স্যাম্পল ফরম্যাটটি ডাউনলোড করে আমরা কিভাবে ডাটাগুলো ইনসার্ট করবো এক্সেল ফাইলে সেটি পেয়ে যাব। এখান থেকে আমরা ব্রাউজ বাটনে ক্লিক করে আবার পুনরায় সেই ডাটাটি সিলেক্ট করে আমরা এখান থেকে আপলোড অথবা আপডেট ফাইলস এই বাটনে ক্লিক করলে আমাদের সেই এক্সেল ফাইলটি আপলোড হয়ে যাবে এবং আমাদের যে এমপ্লয়ি লিস্ট, সেই এমপ্লয়ি লিস্টটি আপডেট হয়ে যাবে।